আমি আছি বরগুনার পাথরঘাটায়। আমি যেটা বলছি আমার বুক বরাবর পানি রয়েছে, কিন্তু ঘরের কিন্তু প্রায় 2 ফুট পানি কিন্তু জমাট হয়ে আছে। এখানকার প্রায় কয়েক হাজার বাসিন্দা কিন্তু এই পানিতে আটকে বন্দি করে রয়েছে। এবং আমি যদি দেখাতে চাই আমার পিছনে যে ঘরটি রয়েছে, ঘরে কিন্তু চতুর্থ সাইডে কিন্তু পানি জমাট হয়ে আছে। যে তাদের যে খাবার দাবারও কিন্তু যে মারাত্মক সমস্যায় পড়েছে। এবং এখানে প্রায় কয়েক শত পরিবার, রাস্তাঘাট থেকে শুরু করে কিন্তু সকল জায়গায় কিন্তু গাছ, বড় বড় গাছ পড়ে আছে। এবং অন্যদিকে কিন্তু এই যে প্রায় কয়েক শত ঘর কিন্তু এই পানিবন্দী হয়ে আছে এখানকার মানুষ। আমি যদি দেখাতে চাই এই ঘরের যে চতুর্থ সাইড কিন্তু পানিবন্দী এবং যে গবাদি পশু নিয়েও কিন্তু চরম সমস্যায় পড়েছে এখানকার মানুষ। আমরা কথা বলবো এই ঘরে যদি কেউ থেকে থাকে তাহলে আমরা তাদের সাথে কথা বলবো কি সমস্যা তারা পড়েছে। এখানকার যা রয়েছে তার সাথে কথা বলা। আসলে এই পানিতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ে আপনার পরিবার কিরকম কাজ চলছে? আমার ঘরে কিছুই নাই, চাল ভাত, ডাল ভাত, শূন্য যা খাতা বালু শূন্য যা আছে, আমার কিছুই নেই, সবই শেষ। আসি শুধু আমি, আমার গড়দুয়ারও নাই, গড়দুয়ারের 3 দিন সব তৈরি হয়ে গেছে। এখন শুধু আছি আমি ছাড়া আর কিছু নেই। সব আছে এখানে আশ্রয় কেন্দ্রের দিয়েছি। এই অবস্থায় বর্তমানে আমি আছি ঘরের ভিতরে। তারা কিন্তু বলেছে তাদের কিন্তু বা ঘেরে কিন্তু যে লক্ষ লক্ষ টাকার মাছ ছিল সেই মাছও কিন্তু এই পানিতে ভেসে গেছে। এবং অন্যদিকে কিন্তু তাদের যে পরিবারের লোকজন কিন্তু তারা আত্মীয় স্বজনের বাসায় দিয়ে এসেছে। আবার কি আরও পরিবারে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে বর্তমানে। আমরা আরও একজনের সাথে কথা বলবো এই পরিবারের আসলে কী সমস্যা ছিল, কী সমস্যা ছিল। যত ঘরগুলো পিছনে সব ঘরগুলো চলে গেছে। আর তার মধ্যে কোনো লাইনে পানি হয়েছে কোমরের উপরে গলা পর্যন্ত প্রায় আরও আস্তে আস্তে ঘরের পানি। কিন্তু আমরা এখন কী করবো, আমাদের জন্য কোনো খাওয়া দাওয়ার কিছু পাঠানো হয়, ঘর অনেক কিছু। তারপরও আমি এখন পানির ভিতরে দেখেন কত পানি হয়েছে আমার কোথার উপরে। যেখানে দুবার যত চাপ হোক আমার পানি এত পানি পরিমাণ হয় না, কিন্তু এই বন্যার কারণে আমার ঘরে যত চাল পথ যত সবাই পাতি আনলে সব বাইশে গেছে। এখন না খাই আমরা ঘর যে উঁচা দাঁড়াই গেছে বহুমান তার পানি, এত পরিমাণ পানি চাপ হয়েছে। কিন্তু এখানে আমার প্রায় এই দুগুণ পানি ছিল, অন্যদিকে কিন্তু সেদিকেও পানি অনেক বৃদ্ধি। এতে কিন্তু যে তারা মারাত্মক সমস্যা করছে, যে বাড়ি যেমনি বাড়ি বাতাস তেমনি বৃষ্টি এবং অন্যদিকে বিদ্যুৎ সমস্যা হওয়ার কারণে কিন্তু যে এবং আমি অবাক হয়ে যেতে চাই যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই একই রকমের অবস্থায় যদি এই পানি 2-4 দিনে এখনও না টানে তাহলে কিন্তু যে এই জনজীবন কিন্তু চরম ঝুঁকিতে পড়বে। এবং তাদের কিন্তু দাবি যে সরকারের কাছে সহায়তা চাওয়ার। এবং এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে 2-1 সুস্থ খাবার নিয়ে আসলো, কিন্তু তাদের দোকানপাট না খোলার কারণে কিন্তু তারা খেতেও পারছে না। এবং এতে কিন্তু তাদের যে ছোটো স্কুল পড়ুয়ার ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু যে সব থেকে বেশি সমস্যা করছে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সর্বশেষ।